খিরাই এই নামটা শুনলেই আমাদের মাথায় আসে অসংখ্য ফুলের সম্মিলিত এক মহাসমুদ্র। চারপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছে। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা নমস্কার, একটা ভিডিওতে আবার আমরা চলে এসেছি। এবারে আমাদের গন্তব্যস্থল খিরাই। আমরা যাচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখুন পাশে সাঁতরাগাছি ঝিলে কত পাখি এসছে। আমরা তারপর হেঁটে হেঁটে যাচ্ছি সাঁতরাগাছি থেকে। এবার আমরা ট্রেন ধরবো। আমরা চলে এসেছি এখন সাঁতরাগাছি স্টেশনে। এরপর আমরা ট্রেন ধরবো বালিচকে। সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম খিরাই স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি খিরাইতে। হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো পৌঁছাতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে। তো খিরাইতে গিয়ে দেখা হচ্ছে ফুলবাগানের সাথে। আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, কিন্তু এখনো অনেক রাস্তা বাকি। হাঁটতে হাঁটতে আমাদের গম ভেঙে গেছে পুরোপুরি। আমরা শরীর কাইল হয়ে গেছে, এখনো প্রায় অনেকখানি বাকি। একজনকে জিজ্ঞেস করছিলাম, সে বললো একজন বলছে 1 কিলোমিটার, একজন বলছে 2 কিলোমিটার। আগে আমি যদিও এসেছি, এবার আমরা অনেক বছর পর আবার আসছি, তাই একটু অসুবিধা হচ্ছে। তা আমরা পৌঁছে যাবো। তো দেখাচ্ছি ওখানে। ও অনেক কষ্টের পর আমরা পৌঁছে গেলাম সেই খিরাইতে। তো বন্ধুরা, একটা ঢিপির মতো থেকে আমরা উঠে গেলাম খিরাইয়ের ফুল বাগানের দিকে। কিন্তু ঢোকার সময় দেখছি এখানে অনেক ধরনের দোকান বসে গেছে। পেয়ারা মাখা দোকান, আরও ধরনের দোকান বসেছে কিছু কিছু। এখানে যে শুনছি এখানে একটা মেলাও বসেছে, ফুল মেলা, যেটার মধ্যে আমরা দেখলাম ফুল মেলায় অনেক ধরনের ফুল বসেছে। মাথার রিং তো এমনিও বিক্রি হয়, কিন্তু আরও অনেক ধরনের বুকে করে বিক্রি হচ্ছে। অনেক খাবারের দোকানও বসেছে। সেখানে গিয়ে আমরা প্রথমেই কিছু খেয়ে নিলাম, তারপরে বেরোবো আমরা ফুলের বাগানের দিকে। তো বন্ধুরা, আমরা এখানে একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়েছিলাম, বেঙ্গল বিরিয়ানি নামে। তো বন্ধুরা, আপনারা দেখুন এই যে বিরিয়ানিটা। এক কথায় বলতে বিরিয়ানিটার টেস্ট ভালো ছিল, সবই ঠিক ছিল, কিন্তু বিরিয়ানিটা একটু অনেকটা যেন বলে ভাতের মতো টাইপের, মানে ভাতকেই বিরিয়ানি তৈরি করা হয়েছে। ঠিক বিরিয়ানির মতো ঝুরঝুরে ছিল না, কিন্তু খেতে ভালো ছিল। ব্যাস, সঙ্গে ডিমও দিয়েছিল 100 টাকার মধ্যে, যেটা অন্য কোথাও দেয় না 100 টাকার মধ্যে। অলওয়েজ দেখতে টেস্টের দিক থেকে বিচার করতে গেলে বিরিয়ানিটা খুব ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটার কোয়ান্টিটি আর টেস্টও ভুল বলবো, বিরিয়ানিটা একটু ভাত টাইপের মতো ছিল। সেখানে খালি একটু যা খারাপ হয়েছে, আর কিছু নয়, কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো ছিল টেস্টটা। তো বন্ধুরা, বিরিয়ানিটা খেয়ে দিয়ে আমরা ঢুকে গেলাম ফুল বাগানের উদ্দেশ্যে। কিন্তু আগের বার যেরকম দেখেছিলাম ফুল বাগানটা পুরো খোলামেলাই ছিল,
কোনো কিছু ঘেরা টেরা ছিল না, কিন্তু এবারে এসে দেখছি কিরম শাড়ি দিয়ে ঘিরে দিয়েছে অনেকটা। কিন্তু এমনি ফুল বাগানের চারপাশে অনেক ধরনের ফুল ছিল, যেগুলো দেখছিলাম আমরা আস্তে আস্তে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু এই জিনিসটা খারাপ লেগেছে, শাড়ি দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু শাড়ি দিয়ে ঘিরে রাখার কারণ আছে, কেন অনেকজন যায় ফুল টুল ছিঁড়ে নেয় নিয়ে চলে যায় ওদের পারমিশন ছাড়া, সেই ক্ষেত্রে ওটা শাড়ি নিয়ে ঘিরে রেখেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফুল বাগানের মিডলে মিডলে এরকম কিছু ছোট ছোট দোকান, যেখানের মধ্যে খুব সুলভ মূল্যে আপনারা ফুলের বুকে, ফুলের তোড়া অথবা ফুলের রিং পেয়ে যাবেন। এখানে এরা চারাও বিক্রি করে, এবং যদি বলেন এদের বাগান থেকে টাটকা ফুল তুলে আপনার জন্য রিংও বানিয়ে দেবে, এবং সেটা অনেক কম দামে। আমরা অনেক কষ্টে পৌঁছে গেছি খিরাইয়ে, হাল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, চারপাশে ফুলের বাগান পুরো। আমি রোদে দেখেছি অতটা দেখতে পাচ্ছি না, তাও কলি চাষ হচ্ছে, আর এর পাশে অনেক ধরনের ফুল আছে। বেশিরভাগই আমি সবগুলোর নাম জানি না, কিন্তু এটা জানি এগুলো মোরগ ঝুটি ফুল আছে, আর পাশে পাশে আলধারে সব বাঁধাকপি চাষ করেছে। চারপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বড় খিরাই, যতদূর দেখতে পাচ্ছেন পুরো ফুলই ফুল। চারপাশে যেন মনে হচ্ছে পুরো ফুলের স্বর্গ। তো বন্ধুরা, এখানে বেশিরভাগ এখানে গাঁদা ফুলেরই চাষ হয়, বাদবাকি এছাড়া অন্য ফুলও আছে, কিন্তু গাঁদা ফুলটা একটু বেশি কোয়ান্টিটিতে এরা চাষ করে, আর এখান থেকে অনেক অনেক জায়গায় গাঁদা ফুলটা সাপ্লাই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীটনাশক ছড়াচ্ছে ফুলের গাছের মধ্যে, যাতে পোকা না খেয়ে নষ্ট করে দেয় ফুলটাকে। এবং বড় বড় বাঁধাকপি, ফুলকপি, এমনকি ব্রোকলি গাছেরও চাষ হচ্ছে। আর এখানে সারি সারি মোরগ ঝুটি ফুল এবং টাইম ল্যামিনেট এবং অনেক অনেক ফুল আছে, যেগুলো আমরা নামও জানি না, সেরকম সেরকম ফুলের গাছের চাষ হচ্ছে এখানে। তো বন্ধুরা, আপনারা যেখানেই দেখতে পাচ্ছেন চোখ ঘুরিয়ে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল, শুধু গাঁদা ফুলেরই স্বর্গ মনে হচ্ছে। কিন্তু গাঁদা ফুলের স্বর্গ বললে ভুল হবে, এছাড়া অনেক অন্য ধরনের ফুলও চাষ হয়, সেটা আপনারা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমাদের এখন খিরাই ঘোরা কমপ্লিট। তারপর আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে ট্রেন ধরতে। ট্রেন ধরে তারপর আমরা বাড়ি চলে যাবো সাঁতরাগাছির দিকে, ওখান থেকে আমরা গিয়ে বাড়ি ফিরবো। তো দেখা হচ্ছে স্টেশনে। তো তোমার খিরাই ঘিরে কেমন লাগলো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। খুব ভালো লাগলো আমাদের খিরাই ঘুরে, হেভি লাগছে, হেভি। তো বন্ধুরা, খিরাই গিয়ে আমাদের ভালো লেগেছে, আর ওখানে অনেক জিনিসপত্রের দাম অনেক কম ছিল। যেমন ফুল ছিল, ফুল এক প্যাকেট ফুল আমাদের ওখানে পাওয়া যায় যেটা প্রায় 50-60 টাকা নিয়ে নেবে, এখানে মাত্র 10 টাকা। আর এই যে গোলাপটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা 5 টাকা, 5 টাকা, 10 টাকা নিয়ে। বন্ধুরা, ঘোরা হয়ে গেল আমাদের খিরাই পুরো ফুল বাগানটা। এবারে আমরা বাড়ি চলে যাব ট্রেন ধরার জন্য। আর আমরা খিরাই থেকে এই গোলাপটা, আর দেখো এই মাথার এটা কিনেছি, খুবই সুন্দর লাগছে গোলাপটা। বন্ধুরা, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই।